মেয়েটার নামটাও একটু কম বলাটা ভালো, কারণ এই মেয়ে যদি বেঁচে যায় তার জন্য জীবনটা আরো কষ্টকর হয়ে যায়। এখন আরেকটা মেয়ে দেখেন, গলায় কাটা অবস্থায়, ধর্ষণের পর গলায় কাটা অবস্থায় হেঁটে বেড়াচ্ছে। সাংবাদিকদেরকে এদিক থেকে আমি ধন্যবাদ জানাই যে আপনারা এই ধরনের তথ্যগুলোকে একটু জোরালো ভাবে পরিবেশন করেন। শুধু অনুরোধ করবো যে এখানে মেয়েটার বর্ণনা একটু যত বেশি দেওয়া হয়, কোনোভাবে যদি আপনারা ধর্ষকের বর্ণনাটা আরেকটু বেশি দিতে পারেন তাহলে ভালো হয়। ধর্ষককে চেনাতে হবে, ধর্ষকটা কে এবং ধর্ষক কেন করছে তার পরিস্থিতিটা বেশি বলতে হবে। মেয়েটার কথাটা পারলে মেয়েটার নামটাও একটু কম বলাটা ভালো, কারণ এই মেয়ে যদি বেঁচে যায় তার জন্য জীবনটা আরো কষ্টকর হয়ে যায়। আমরা এই ব্যাপারে অনেক আন্দোলন করেছি, আমরা এটা অনেক আন্দোলন আগে করেছিলাম। সেটা যে নাম না দেওয়ার এটা কিন্তু অনেক ব্যাপার ছিল, এবং এটা কিন্তু এখন কিন্তু নারী নির্যাতন কিন্তু আরো অনেক ভাবে হয়। পরিবারে পরিবারে স্বামী তার স্ত্রী নির্যাতন প্রায় ক্ষেত্রে হয়, এটা বলার অপেক্ষা রাখে না। তারপর হলো যে কর্মক্ষেত্রে নানা রকম যৌন হয়রানি যেটা আমরা বলি। এবং আজকে মেয়েদেরকে আমরা কি বলবো যে তোমরা ঘরে ফিরে যাও এগুলো থেকে বেঁচে থাকার জন্য? ঘরেও তো নিরাপদ না, উনি নিজেও বলেন যে আমরা কোথাও নিরাপদ না। তো কাজেই আমরা মেয়েদেরকে ঘরে ফিরিয়ে না দিয়ে আমরা মেয়েদেরকে শক্তিশালী করাটা, এবং এই জন্য আমি নারী শক্তি নামটা পছন্দ করছি, কারণ এই নামের মধ্যে একটা শক্তি আছে। এবং আসলে নারীদেরকে আরো বেশি শক্তিশালী হয়ে আরো বেশি পড়াশোনায়, কর্মক্ষেত্রে, রাস্তায় কোন একটা কিছু হলে তাদেরকে যেন আমরা রাস্তায় এবং সবখানে দেখি। আমি অনেক সময় খুবই, আজকের মঞ্চটা খুব সুন্দর যে আমরা অনেকে মেয়ে মাত্র একজন পুরুষ আছে, এটা এটা দেখতে আমার খুব ভালো লাগছে। কিন্তু অন্য জায়গায় দেখা যায় যে কোনো মানে নারী নাই, শুধুই পুরুষ। এবং এটা এই যে শুধুই পুরুষের যে একটা সংস্কৃতি গড়ে উঠেছে